আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করব ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লাস। এর আগে আমরা একটা ক্লাস শেষ করেছি, যেখানে আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট নিয়ে। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আমাদের কোন ভার্বটা কখন বসে সেইটা আমরা ডিটেলসে শিখেছিলাম। এর সাথে আরও কিছু বিষয় ইনক্লুডেড ছিল, যেমন অবজেক্ট, নাম্বার অ্যান্ড পারসন। এই বিষয়গুলো আমরা ডিটেলসে শিখেছিলাম, কারণ এই প্রত্যেকটা বিষয় আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে প্রয়োজন। আমরা যারা বুঝতে পারি না কোথা থেকে শুরু করব, তাদেরকে আমি বলবো আপনারা প্রথম ক্লাসটা দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদের কোথা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করা উচিত। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস, এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা জানবো ভার্ব সম্পর্কে। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে আজকে যে ভার্বগুলো আমরা দেখতেছি, পরবর্তীতে এই ভার্বগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। অর্থাৎ ওই ক্লাসে আমরা বেসিক কিছু ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, এবং ওই ক্লাসে আমরা বলেছিলাম পরবর্তীতে আমাদের ক্লাসগুলো হবে ভার্বের উপর। অর্থাৎ যে ভার্বগুলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, যে ভার্বগুলো না হলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো না, এবং যে ভার্বগুলো সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, এই ভার্বগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানব। তো দেখেন, যে ভার্বগুলো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে প্রয়োজন হবে বা সব থেকে বেশি আমাদের হেল্প করবে, সেই ভার্বগুলোর লিস্ট এখানে আমি করে রেখেছি। দেখেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, উইল হ্যাভ বিন, বিং, হ্যাভ, হ্যাজ, বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, ডু, ডাজ। এইখানে যতগুলো ভার্ব আপনারা দেখতেছেন, এই প্রত্যেকটা ভার্ব আমাদের প্রয়োজন আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রপারভাবে শিখতে চাই। এখন কথা হচ্ছে, এই ভার্বগুলো সম্পর্কে কেন আমরা জানব? আমরা তো স্বাভাবিকভাবে টেন্স বা অন্য স্ট্রাকচার শিখলে এই ভার্বগুলো তো আমরা পাবো। তো আলাদাভাবে কেন এই ভার্বগুলো সম্পর্কে আমাদের জানতে হবে? দেখেন, এই ভার্বগুলোর বিভিন্ন ধরনের ব্যবহার আছে। এরা কখনো মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, কখনো হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে? অর্থাৎ এক সেন্টেন্সে এরা এক রকম ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। এখন আমাদের যদি জানা না থাকে যে এরা কখন মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, কখন হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারবো না, এবং আমরা কিন্তু সবকিছু এলোমেলো করে ফেলবো। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে, অর্থাৎ এই ভার্বের ব্যবহার সম্পর্কে ডিটেলসে আমাদের জানতে হবে। তাহলে আমাদের ভিতরে একটা ক্লিয়ার সেন্স থাকবে, এবং আমরা খুব সহজে এগুলো ধরতে পারবো। তো দেখেন, এখানে কিন্তু অনেক ভার্ব রয়েছে। আমরা পার্ট বাই পার্ট শিখবো, আস্তে আস্তে শিখবো। প্রথম দিন আমরা শিখবো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই কয়টা ভার্বের ব্যবহার। অর্থাৎ এরা কখন মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, এবং মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হলে আমরা কিভাবে চিনবো, কি ধরনের অর্থ দেয়। ঠিক আছে? তারপরে ওয়াজ, ওয়ার, এরা কখন মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, কখন হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে? এবং হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হলে আমরা কিভাবে বুঝবো, এদের অর্থ কেমন হয়, ডিটেলসে আমরা আজকে শেখার চেষ্টা করব। তো চলুন আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, এবং এরা কি ধরনের অর্থ দেয়, কোথায় এরা মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, কোথায় এরা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। ঠিক আছে? তো প্রথমে আমরা অ্যাম, ইজ, আর এই তিনটা ভার্বের ব্যবহার দেখব। দেখেন, অ্যাম, ইজ, আর অ্যাজ এ মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্ব হিসাবে এর ব্যবহারটা আমরা এখন দেখব। আমরা বলেছি এরা দুই ধরনের ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ দুইভাবে এরা সেন্টেন্সে বসতে পারে। একটা হচ্ছে মেন ভার্ব হিসাবে, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে। এখন আমাদের বুঝতে হবে, যখন এরা মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হবে তখন এদের একটা নিজস্ব অর্থ থাকবে। সেই অর্থটা কেমন হবে? দেখেন, হয় অথবা হও। অর্থাৎ অ্যাম, ইজ, আর এই তিনটা ভার্বের অর্থ এরকম হবে, হয় অথবা হও। এখন এই অর্থটা আসলে কিভাবে দেয়? এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী দেয়। ঠিক আছে? সাবজেক্টের উপর ডিপেন্ডস করে যে কেমন অর্থ দিবে, কারণ এখানে হয় এবং হও দুইটা অর্থ কেন হবে, তাই না? তো সাবজেক্টের উপর ডিপেন্ডস করে এই অর্থ দুইটা আমাদের দেয়। আমরা প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করব এক্সাম্পলের মাধ্যমে। দেখেন, আমরা প্রথম সেন্টেন্সটা দেখি। আই অ্যাম এ টিচার। আই অ্যাম এ টিচার, আমি হই একজন শিক্ষক। এইখানে আয়ের পরে আমাদের অ্যাম ভার্বটা বসেছে। আমরা প্রথম ক্লাসে কিন্তু জেনেছিলাম কোন সাবজেক্টের পরে আমাদের কোন ভার্বটা বসে। সেখানে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আলোচনা করা হয়েছে। যারা
এই ক্লাসটা দেখতেছেন, যদি প্রথম ক্লাসটা দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। তো আয়ের পরে যেহেতু এম বসেছে এবং বসে, এর অর্থ হচ্ছে হয়। আমি রেড মার্ক করে দিয়েছি, ঠিক আছে? মানে আই যদি সাবজেক্ট হিসাবে বসে এবং তারপরে যদি এম থাকে, এবং এইটা কিন্তু মেন ভার্ব হিসাবে এখানে বসেছে এমটা, ঠিক আছে? এখন এই এমটা মেন ভার্ব হিসাবে বসে এই সেন্টেন্সে এমটা অর্থ দিছে হয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা যে মেন ভার্ব, এর প্রমাণ কি? মানে কিভাবে বুঝবো যে এটা মেন ভার্ব? এর জন্য ছোট্ট একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে। যদি কোনো সেন্টেন্সে একটাই ভার্ব থাকে, ঠিক আছে, তাহলে সেটা হবে মেন ভার্ব। এখন এই যে সেন্টেন্সটা, আই অ্যাম এ টিচার, ঠিক আছে, আমি হই একজন শিক্ষক। তো এই সেন্টেন্সে দেখেন ভার্ব কয়টা? ভার্ব হচ্ছে একটা। সেটা কি? সেটা হচ্ছে অ্যাম, ঠিক আছে? অ্যাম ছাড়া কিন্তু আর কোনো ভার্ব নেই। প্রথমে আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যামটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, আর টিচার হচ্ছে এখানে অবজেক্ট বা এক্সটেনশন হিসাবে বসেছে, ঠিক আছে? তো তাহলে এই সেন্টেন্সে একটাই ভার্ব এবং সেই ভার্বটা হচ্ছে অ্যাম, এই জন্য এটা মেন ভার্ব। আর এটার অর্থ দিচ্ছে হয়, এরকম একটা অর্থ দিচ্ছে, ঠিক আছে? আশা করি প্রথম সেন্টেন্সটা বুঝতে পেরেছেন যে মেন ভার্ব হিসাবে যদি অ্যাম বসে তাহলে তার অর্থ কেমন হয়। আমরা পরের সেন্টেন্সে চলে যাই। দেখেন, হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক। এখানেও দেখেন এই সেন্টেন্সে একটাই ভার্ব, সেটা হচ্ছে ইজ। ইজ ছাড়া কিন্তু এখানে আর কোনো ভার্ব নেই। এই ইজটা হচ্ছে এখানে মেন ভার্ব, এতটুকু বুঝতে পেরেছি। এবং এই ইজের অর্থ হয়। তার মানে যখন এই ইজটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তখন এর একটা অর্থ আছে, সেটা হচ্ছে হয়, ঠিক আছে? সে হয় একজন শিক্ষক। আশা করি দ্বিতীয় সেন্টেন্সটাও বুঝতে পেরেছেন। এরপরে আসেন ৩ নম্বর সেন্টেন্সে। ইউ আর আ টিচার, তুমি হও একজন শিক্ষক। এই সেন্টেন্সেও দেখেন একটাই ভার্ব, সেটা হচ্ছে আর। ইউ আর, আর কোনো ভার্ব কিন্তু নেই, এবং এই ভার্বটা এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এটার অর্থ কেমন হয়েছে দেখেন, হও, তুমি হও একজন শিক্ষক। বাংলা অর্থ দিছে হও, ঠিক আছে? তো আমি প্রথমে বলেছিলাম যে এম, ইজ, আর এরা অর্থ দেয় সাবজেক্টের উপর ডিফেন্স করে। এখানে ইউ সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, এই জন্য বাংলা টার্মটা আমাদের চলে এসেছে হও। দেখেন, তুমি হয় একজন শিক্ষক, এরকম কথা আমরা কখনোই বলি না। এবং এটা যদি আমি বলি তাহলে মানুষ আমাকে পাগল বলবে। তুমি হয় একজন শিক্ষক বলা যায় না, এই টার্মটা অটোমেটিক্যালি চলে আসে। তুমি হও একজন শিক্ষক, সে হয় একজন শিক্ষক। এখানে যদি আমরা বলতাম সে হও একজন শিক্ষক, তাহলে কিন্তু হতো না। এটা শুনতে খুবই অকাট লাগে, তাই না? তারপরে আমি হও একজন শিক্ষক বলা যায় না। এই কথাগুলো যদি আমরা বলি মানুষ আমাদেরকে পাগল বলবে। অর্থাৎ সাবজেক্ট যেভাবে চাইবে আমাদের এই অ্যাম ইজ আর এর অর্থ সেইভাবেই হবে, এবং এর অর্থটা হয় অথবা হও এরকমটা হয়ে থাকে। আশা করি ডিটেলসে বুঝতে পেরেছেন আসলে অ্যাম ইজ আর যদি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটা কিরকম অর্থ দেয়, এবং এই মেন ভার্ব হিসাবে যখন বসবে তখন আপনারা কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন যে এটা মেন ভার্ব। এখন আমরা চলে আসলাম অ্যাম ইজ আর এর ২ নম্বর ব্যবহারে। দেখেন, অ্যাম ইজ আর অ্যাজ এ হেল্পিং ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব হিসাবে এই অ্যাম ইজ আর এর ব্যবহারটা আমরা এখন দেখব। যদি অ্যাম ইজ আর হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এর কিন্তু অনেকগুলো নাম আছে, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তো এইরকম যদি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এর কোনো অর্থ থাকে না। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব, কারণ আমরা এইখানে লেখা দেখে এটা বিশ্বাস করব না, আমরা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে? তো প্রথমে আমরা এক্সাম্পলে চলে যাই। দেখেন, প্রথম যে এক্সাম্পলটা আছে, আই অ্যাম প্লেয়িং, আমি খেলতেছি। এইখানে এই সেন্টেন্সে দেখেন তো কয়টা ভার্ব, সেইটা আগে আপনাকে নির্ণয় করতে হবে। দেখেন, অ্যাম হচ্ছে একটা ভার্ব, এরপরে পেলে হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? অর্থাৎ এইখানে দুইটা ভার্ব আছে। এখন এইখানে মেন ভার্বকে, মেন ভার্ব হচ্ছে পেলে। এই পেলেকে আইএনজি করার জন্য আমাদের অ্যাম এর সাহায্য নিতে হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম অ্যাম এখানে
হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে, এর কোনো অর্থ এখানে নেই। আসলে কি অর্থ নেই? চলুন আমরা একটু বাংলাটা পড়ে আসি, তাহলে বুঝতে পারবো। দেখেন, আমি খেলতেছি। আমরা প্রথমে দেখেছিলাম am এর অর্থ হয় অথবা হও এরকম হতে পারে। কিন্তু এইখানে দেখেন তো আমি হই খেলতেছি এরকমটা বলা আছে? নেই। আর এরকমটা আমরা কখনোই বলি না। আমরা যখন প্র্যাকটিক্যালি কথা বলি, আমাদের প্রতিদিনের লাইফে যে কথা বলি বাংলাতে, সেখানে কিন্তু এরকমভাবে কখনোই বলি না আমি হই খেলতেছি, আমি হই খেতেছি, আমি হই বই পড়তেছি। এরকম কখনো আমরা বলি না। অর্থাৎ এইখানে এই am এর কোনো অর্থ নেই। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে am টা কেন বসলো? এইটা আমাদের বুঝতে হলে একটু সময় নিতে হবে। অর্থাৎ আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যামটা এখানে কেন বসেছে। এর প্রত্যেকটা রিজন আমরা বের করব। কিন্তু এখানে আপনাদের এতটুকু জেনে রাখতে হবে, অ্যামের ২ রকমের ব্যবহার আছে। একটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার, আরেকটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার। এই বিষয়টা জানা থাকলে পরবর্তী ক্লাসগুলো আপনাদের সহজ হবে। তো তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারলাম যে এই সেন্টেন্সে ২ টা ভার্ব আছে এবং কোনো সেন্টেন্সে যদি ২ টা ভার্ব থাকে তাহলে এইখানে প্রথম যে ভার্বটা থাকবে সেটা হবে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। যেটা আমরা দেখলাম am, তাই না? amটা এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আর পরবর্তী যে ভার্বটা থাকবে সেইটা হবে আমাদের মেইন ভার্ব। ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা আপনারা আর কখনো ভুলবেন না। এখন আমরা চলে যাই দ্বিতীয় সেন্টেন্সে। দেখেন, হি ইজ প্লেয়িং, সে খেলতেছে। হি ইজ প্লেয়িং, এখানে হিটা সাবজেক্ট, আমরা জানি হির পরে সবসময় ইজ বসে, প্রথম ক্লাস থেকে আমরা জেনেছি। এরপরে দেখেন পেলে, এর সাথে আইএনজি যোগ করা অর্থাৎ প্লেয়িং। তো এই পেলেকে প্লেয়িং করার জন্য আমাদের ইজকে আনতে হয়েছে। এখানে প্লেটা মেন ভার্ব। ঠিক আছে? তাহলে এইখানে আমরা কিভাবে চিনব যে কোনটা আমাদের অক্সিলারি ভার্ব? আমরা প্রথমেই বলেছি যদি কোনো সেন্টেন্সে ২ টা ভার্ব থাকে তাহলে প্রথমটা হবে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। তাহলে এই ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। আর প্লেটা হচ্ছে এখানে মেইন ভার্ব। এই প্লেকে আইএনজি করার জন্য অর্থাৎ আইএনজি যোগ করার জন্য আমাদের ইজের সাহায্য নিতে হয়েছে। বাংলা বাক্যে দেখেন তো ইজের কোনো অর্থ আছে? সে হয় খেলতেছে, এরকম বলা নেই কিন্তু। আমরা প্রথমেই দেখেছিলাম ইজের একটা অর্থ আছে, সেটা হচ্ছে হয়। কিন্তু আমরা কখনো বলি যে সে হয় খেলতেছে, সে হয় স্কুলে যাচ্ছে, সে হয় রান্না করতেছে, এরকমটা আমরা কখনোই বলি না এবং এটা ভুল। তাহলে এই সিচুয়েশনে এই ইজের কোনো অর্থ নেই। আশা করি বুঝতে পারতেছেন যে এই am is are কখন হেল্পিং বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আমরা চলে যাব আর ভার্বের যে ইউজটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং, তারা খেলতেছে। দেখেন তো এইখানে মেন ভার্বকে পেলে, তাই না? আর হেল্পিং ভার্বকে বা সাহায্যকারী ভার্বকে, এটা হচ্ছে আর। দেখেন তো এখানে আর এর কোনো অর্থ আছে কিনা? তারা হয় খেলতেছে, অথবা আমরা দেখেছিলাম হও এরকম অর্থ দেয়, তাই না? তো এখানে যদি তারা না থেকে তুমি থাকতো তাহলে কি আমরা বলতে পারতাম তুমি হও খেলতেছো? বলতে পারতাম না। অর্থাৎ এখানে আর এর অর্থ আসে না। আমরা কখনোই বলতে পারি না তুমি হও খেলতেছো, তুমি হও খাচ্ছ, তুমি হও বই পড়তেছো, তুমি হও ভিডিও দেখতেছো, এরকমটা আমরা কখনো বলি না। তার মানে আর এর এখানে কোনো অর্থ নেই। তো তাহলে এই সেন্টেন্সে আর হেল্পিং বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে am is are কোথায় কিভাবে ব্যবহৃত হয়, কী ধরনের অর্থ দেয়। এই ছোট্ট ২ টা বিষয় যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনারা পরবর্তীতে এই বিষয়গুলো বুঝতে পারবেন না। অর্থাৎ পরবর্তী যে ক্লাসগুলো হবে সেইগুলো আপনারা বুঝতে পারবেন না। আপনাদের মাথার ভিতরে চক্কর দিবে। যার কারণে এখান থেকে এই বিষয়গুলো আপনাদের জানা উচিত এবং এইভাবে জানলে আমি মনে করি যে আপনাদের আর কখনো ভুল হবে না। আপনি যে কোনো সেন্টেন্স দেখেন না কেন, আপনি যদি সেইখানে এইরকম ব্যবহার পান
যে দুইটা বিষয় আমি জানালাম, যে অ্যাজ এ মেন ভার্ব, অ্যাজ এ হেল্পিং ভার্ব, এবং এই যে উদাহরণগুলো আমি দিলাম, এই উদাহরণগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে দেখবেন যে কোনো সেন্টেন্স আপনাদের সামনে আসুক না কেন, যদি এই দুইটা রুলসের ভিতরে পড়ে তাহলে আপনারা খুব সহজে ধরতে পারবেন যে এখানে অ্যামটা, ইজটা, আরটা হেল্পিং ভার্ব হিসেবে বসেছে নাকি মেইন ভার্ব হিসেবে বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব ওয়াজ ওয়ার এর ব্যবহারে। ঠিক আছে, দেখি এইগুলো কিভাবে কাজ করে একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখব ওয়াজ এবং ওয়ার এর অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে ব্যবহার। যদি কোনো সেন্টেন্সে এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের অর্থ থাকে, সেই অর্থটা কিরকম থাকে, ছিল, ছিলাম, তারপরে ছিলে। ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী প্রথমে যেটা বলেছিলাম, সাবজেক্ট যেভাবে চাবে এই ভার্ব দুইটা সেইভাবে অর্থ দিতে বাধ্য, কারণ জোর করে আপনি অন্যরকম বানাইতে পারবেন না। ঠিক আছে, তো চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন, আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। দেখেন, এইখানে ছিলাম অর্থ দিয়েছি, আমি রেডমার্ক করে দিয়েছি আপনারা যাতে বুঝতে পারেন। আমি একজন শিক্ষক ছিলাম। দেখেন, অতীতে কোনো একটা সময় আমি শিক্ষক ছিলাম, তাই না? এরকম একটা অর্থ দিচ্ছে। তো এই যে ওয়াজটা, এইখানে দেখেন এই সেন্টেন্সে একটাই ভার্ব এবং এর একটা অর্থ আছে, সেটা হচ্ছে ছিলাম। তো যেহেতু এই সেন্টেন্সে এই ওয়াজটা একটাই ভার্ব, সেই জন্য এটা হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এবং এর কিন্তু একটা অর্থও আছে। ঠিক আছে, সে অর্থটা কেমন, ছিলাম। তো কোনো সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে তাহলে সেটা যে ভার্বই হোক না কেন সেটা মেন ভার্ব। এরপরে দেখেন, দে ওয়ার টিচার্স, তারা শিক্ষক ছিল। এই সেন্টেন্সে দের পরে ওয়ার বসেছে, তাই না? এই সেন্টেন্সেও কিন্তু একটাই ভার্ব, আর কোনো ভার্ব নেই, এবং এই ওয়ারের একটা অর্থ আছে, সেটা হচ্ছে ছিল, মানে অতীতের একটা টার্ম দিচ্ছে। এই ওয়াজ ওয়ারের ক্ষেত্রে অর্থটা ম্যাটার করে না, ম্যাটার করে এই সেন্টেন্সে কয়টা ভার্ব আছে, একটা নাকি দুইটা, সেটা আপনাকে বুঝতে হবে। তো এখানে দুইটা সেন্টেন্স আমরা দেখেছি, দুইটাই ইন্ডিভিজুয়ালি দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ওয়াচ আর একটা হচ্ছে ওয়ার। আর কোনো ভার্ব এই দুইটা সেন্টেন্সে কিন্তু নেই, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে একটা করেই ভার্ব। এই জন্য এরা এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার সামনে যদি এরকম কোনো সেন্টেন্স পড়ে যেখানে একটাই ভার্ব এবং সেটা ওয়াচ অথবা অ্যাম, ইজ, আর যে কোনো একটা ভার্ব হতে পারে, তাহলে আপনি বুঝতে পারবেন না ওইটা মেন ভার্ব কি অক্সিলারি ভার্ব, অবশ্যই বুঝতে পারবেন। এখন চলুন আমরা অজয়ের অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার দেখব। যখন এরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখনও এদের একটা অর্থ থাকে। এইটা আসলে অর্থ বলা যায় না, এইটা আসলে অতীতের একটা টার্ম থাকে, যেমনটা ছিল, ছিলাম, এরকম, ছিলে। ঠিক আছে, এরকম একটা টার্ম থাকে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখেন, আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে কয়টা ভার্ব সেটা আপনাকে বুঝতে হবে। এই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে পেলে। আমি এখানে একটা সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি, মানে একটা সেন্টেন্স কিভাবে পরিবর্তন হতে পারে সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা বিষয়গুলো সহজে বুঝতে পারেন। ঠিক আছে, তো দেখেন তাহলে এইখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে পেলে আর একটা হচ্ছে ওয়াজ। এই ওয়াজকে এখানে ব্যবহার করা হয়েছে এই পেলেকে আইএনজি করার জন্য। ঠিক আছে, এই পেলেটা হচ্ছে এখানে মেন ভার্ব, আর এই মেন ভার্বের আগে যে ওয়াজটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হেল্পিং ভার্ব। যখন এম, ইজ, আর, অজ, ওয়ার এরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এদের পরে একটা ভার্ব থাকবে। সেই ভার্বটা আইএনজি যুক্তও থাকতে পারে অথবা ভার্বের ৩ নম্বর রূপও থাকতে পারে। ঠিক আছে, এখন আস্তে আস্তে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো এতটুকু প্রথমে আপনাদের মনে রাখতে হবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যখন হেল্পিং বা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এদের পরে একটা ভার্ব থাকবে। ঠিক আছে, সেইটা হবে মেইন ভার্ব।
তো তাহলে অসটা এখানে হেল্পিং ভার্ব। দেখেন আমি খেলতেছিলাম, মানে অতীতের কোনো একটা সময়ে আমি খেলতেছিলাম। এখানে আমরা আসলে বাংলাটা খুব বেশি গুরুত্ব দিব না, শুধু বোঝার ক্ষেত্রে কেমনটা অর্থ দেয়, কি পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। তো তাহলে আমরা বুঝলাম যে অজ এখানে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি। দেখেন দে ওয়ার প্লেইং। দে ওয়ার প্লেইং, এই সেন্টেন্সে দেখেন কয়টা ভার্ব আছে? দুইটা। দেখেন একটা হচ্ছে ওয়ার আর একটা হচ্ছে পেলে। এই পেলেকে আইএনজি করার জন্য ওয়ারের সাহায্য নিতে হয়েছে। দে ওয়ার প্লেইং, তারা খেলতেছিল। এখানে বাংলা অর্থটা দিচ্ছে ছিল এরকম, তাই না? আবার প্রথমটায় আমরা দেখেছি ছিলাম এরকমটা অর্থ দিচ্ছে। ঠিক একইভাবে এখানেও আমরা দেখেছি ছিলাম এবং ছিল এরকম অর্থ দিচ্ছে। এই যে ছিলাম এবং ছিল, মানে এইরকম অর্থ দেওয়ার কারণ কি? মানে দুই জায়গায় দুই রকম কেন অর্থ দিচ্ছে? এইটা শুধুমাত্র, এই অর্থটার পরিবর্তন হয়েছে শুধুমাত্র সাবজেক্টের কারণে। ঠিক আছে? সাবজেক্ট যেভাবে চাইবে আমাদের সেইভাবে দিতে হবে। আপনি কখনোই বাংলাতে এভাবে বলেন না আমি একজন শিক্ষক ছিল। এটা কিন্তু একটা সেন্টেন্স হয় না। আমি একজন শিক্ষক ছিল, হয় না। আমাকে জোর করে হলেও বলতে হয় আমি একজন শিক্ষক ছিলাম। তারপরে আপনি যদি বলতে চান যে তারা শিক্ষক ছিলাম, এরকমটা আপনি বলতে পারেন না। ঠিক আছে? এই জন্য সাবজেক্টের এখানে একটা ক্রেডিট আছে। এই সাবজেক্ট যেভাবে চাইবে আমাদের বাংলা টার্মটা সেইভাবে আনতে হবে। এটাই কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজের খেলা। মানে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ যখন পরিবর্তন হয়, তখন তাদের ভিতরে একটু পরিবর্তন হয়। অর্থাৎ নিজেদের যে একটা পাওয়ার আছে, সেটাকেও এখানে কাজে লাগায়। অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজে দেখেন একটা আলাদা টার্ম আছে, আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের আলাদা একটা টার্ম আছে। তো এটাকে মিলিয়ে নিতে হয়। কিছু, কিছু ক্ষেত্রে এটাকে মিলিয়ে নিতে হয়। একেবারেই 100% অ্যাকুরেট হয় না। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে এই বাংলা অর্থের কেন পরিবর্তন এখানে এসেছে। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখার চেষ্টা করেছি, আপনাদেরকে শুধুমাত্র এতটুকু মাথায় রাখতে হবে, এম, ইজ, আর, অজ, ওয়ার এদের কয় ধরনের ব্যবহার আছে এবং কোথায় এরা কী ধরনের অর্থ দেয়, কখন এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখন এরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আশা করি এতটুকু বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা যদি বুঝতে পারেন, তাহলে আপনারা যেকোনো একটা বই থেকে একটা প্যাসেজ রিডিং পড়বেন। সেটা 1, 2, 3 বা 4, 5 এর বই হতে পারে, ইংলিশ বই। এবং সেইখানে যে সেন্টেন্সগুলো আপনারা দেখবেন, এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যুক্ত যে সেন্টেন্সগুলো আছে, সেগুলো আপনারা মার্ক করে ফেলবেন। মার্ক করে ফেলে আপনি একটু বোঝার চেষ্টা করবেন কোন সেন্টেন্সে এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কোন সেন্টেন্সে এরা হেল্পিং বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে দেখবেন আরও বেশি ক্লিয়ার হবেন। এই বিষয়টা এত গুরুত্ব সহকারে আপনাদের করতে বলতেছি এই কারণে, এর পরবর্তীতে আমরা যখন সেন্টেন্স মেক করা শিখব ইংলিশে কথা বলার জন্য, তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের ব্যবহার করেই সেন্টেন্স মেক করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ভার্ব সেখানে কাজে লাগবে। তো জানা থাকলে এবং আপনারা যদি একটু চর্চা করেন, তাহলে আপনাদের বুঝতে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে কি করবেন? লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এর পরবর্তী ক্লাসে আমরা উইল বি, উইল হ্যাভ বিন অর্থাৎ বাকি যে ভার্বগুলো আছে, প্রত্যেকটা ভার্বের ব্যবহার আমরা ধারাবাহিকভাবে শিখব। ছোট্ট ছোট করে শিখব 3-4টা ক্লাসে। দেখবেন এই ভার্বগুলো যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলো আপনার কাছে একেবারে পানির মতো লাগবে। তো ভালো থাকবেন সকলে। সি ইউ সুন। আসসালামু আলাইকুম।